আজকে আমরা গুণিতক আর গুণনীয়ক নিয়ে আলোচনা করব। প্রথমে দেখব আমরা গুণিতক কাকে বলে, ঠিক আছে। তারপর দেখব আমরা গুণনীয়ক কাকে বলে। গুণিতক কাকে বলে দেখো, কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যেসব সংখ্যা পাওয়া যায় তাকে ওই সংখ্যাগুলির গুণিতক বলে। তাহলে কি বলছি, কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যেসব সংখ্যাগুলো পাওয়া যায় সেটাই হচ্ছে ওই সংখ্যাগুলির গুণিতক। তাহলে একটা সংখ্যা নিলাম 2, তাই 2 এর গুণিতক কী হবে, 2 এর গুণিতক হবে অ্যাকচুয়ালি 2 এর ঘরের নামতাগুলো। দেখো 2 এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে 2, 2 এর সঙ্গে যদি 2 গুণ করি 4, 2 এর সঙ্গে যদি 3 গুণ করি 6। তার মানে এগুলো হচ্ছে 2 এর সঙ্গে পরপর গুণ করে করে যত পাবো সেগুলো সবই হচ্ছে 2 এর গুণিতক। তার মানে 2 এর গুণিতকের সংখ্যা অসংখ্য। এবার যদি আরেকটা সংখ্যা নিই 3, এই 3কে যদি 1 দিয়ে গুণ করি 3 1-কে 3, 3কে যদি 2 দিয়ে গুণ করি 3 2-গুণে 6, 3কে যদি 3 দিয়ে গুণ করি 3 3-কে 9। মানে 3 এর ঘরের নামতাগুলো হচ্ছে 3 এর গুণিতক। এইভাবে প্রত্যেকটা সংখ্যারই পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যেই সংখ্যাগুলো পাবো সেগুলো হচ্ছে গুণিতক। মানে 2 এর গুণিতক তাহলে কি 2 4 6 এরকমভাবে অসংখ্য হতে পারে। 3 এর গুণিতকও সেরকম 3 6 9 এরকম অসংখ্য হতে পারে। এবার দেখো গুণিতকের মধ্যে দেখো সাধারণ গুণিতক 2 আর 3 এর মধ্যে যদি বলা যায় সাধারণ গুণিতক কি কত, তাহলে কত বার করবো দেখো। সাধারণ গুণিতক মানে 2 এর গুণিতকও থাকতে হবে কিছু, আর 3 এর গুণিতকও থাকতে হবে। দেখো 2 4 6 এরকম করতে করতে যদি 8 আসবে, তারপর 10 আসবে, 12 আসবে, 14 আসবে, 16 আসবে। এরকম যদি 16 তারপর 18 আসবে, ঠিক আছে। এবার যদি 3 এর করতে যাই তাহলে 3 9, 3 3 9 3 12 আসবে, তারপর 15 আসবে, তারপর 3 18 আসবে। এবার দেখো এখানের মধ্যে দুজনেরই থাকবে, মানে 2 এরও গুণিতক আছে 3 এরও গুণিতক আছে। এরকম সংখ্যা কী কী আছে দেখো, প্রথমে দেখো 6 আছে, 6 2 এর মধ্যেও আছে, 6 3 এর মধ্যেও আছে। তাহলে 6 একটা সাধারণ গুণিতক, 6 হচ্ছে 2 আর 3 এর সাধারণ গুণিতক, ঠিক আছে। 2 ও 3 এর সাধারণ গুণিতক। গুণিতক তাহলে কী পেলাম, প্রথমে বললাম 6 পেলাম, তারপর দেখো কী পাবো, তারপর হচ্ছে 12। দেখো এখানেও 12 আছে, এখানেও 12 আছে, তাহলে 12 পেলাম। তারপর দেখো এখানেও 18 আছে, এখানেও 18 আছে, তাহলে 18 পেলাম। এরকম করতে করতে যত বাড়াবো তত এরকম পেতে পারি। তাহলে সাধারণ গুণিতক হচ্ছে দুটো সংখ্যার গুণিতক যদি একই থাকে, মানে 2 এরও আর 3 এরও মধ্যে যেই গুণিতকগুলো একই আছে সেইগুলো হচ্ছে সাধারণ গুণিতক। মানে দুজনের মধ্যে যেই গুণিতকগুলো থাকবে সেগুলো হচ্ছে সাধারণ গুণিতক। তাই 2 আর 3 এর মধ্যে 6 12 18 এগুলো আছে, এবং পরপর আরও অসংখ্য পেতে পারি আমরা, ঠিক আছে। তার সাধারণ গুণিতকের সংখ্যাও অসংখ্য, আর এমনি সংখ্যা কোনো গুণিতকের সংখ্যা তো অসংখ্যই বটেই, ঠিক আছে, বোঝা গেছে আমাদের। এরপর আমরা দেখব গুণনীয়ক কাকে বলে। দেখো গুণনীয়ক কাকে বলে, গুণনীয়ক কাকে বলে দেখো, বলছি কোনো সংখ্যাকে যে সংখ্যা দ্বারা বিভাজ্য হয় সেই সংখ্যাগুলি ওই সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক। গুণনীয়কের আরেকটা নাম হচ্ছে উৎপাদক। তাহলে গুণনীয়ক কি, কোনো সংখ্যা যা সংখ্যা দ্বারা ভাঙা যায় বা বিভাজ্য করা যায় বা ভাগ করা যায় সম্পূর্ণভাবে, সেই সংখ্যাগুলি হচ্ছে ওই সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক, ঠিক আছে। এবার দেখো একটা সংখ্যা নিচ্ছি 2, 2 কী করে ভাঙা যাবে, 2 গুণিত 1 এই হিসাবে ভাঙা যাবে। আর ভাঙা যাবে কি, আর তো ভাঙা যাবে না। তাহলে 2 এর উৎপাদক বা গুণনীয়ক হচ্ছে 2 আর 1। এইভাবে যদি 3 নিই, 3কে কী করে ভাঙা যাবে, 2 3কে ভাঙা যাবে 3 × 1 এই হিসাবে ভাঙা, আর তো ভাঙা যাবে না। তাহলে 3 এর উৎপাদক বা গুণনীয়ক হচ্ছে 3 × 1। এইভাবে যদি 6 নিই, 6কে দেখো কী ভাঙা যাবে, 6কে দেখো 2 আর 3 হিসাবে ভাঙা যাবে। আর কি ভাঙা যাবে, 3 × 2 হিসাবে ভাঙা যাবে। আর কি ভাঙা যাবে, 6 × 1 হিসাবে ভাঙা যাবে। তাহলে এখানে উৎপাদক কোনগুলো হবে, 6 এর উৎপাদক হবে দেখো এখানে 1 6 3 আর 2, ঠিক আছে। প্রত্যেকটা থেকে একটা করে সংখ্যা নেবো, তাহলে 6 এর উৎপাদক হবে 1 6 3 2, ঠিক আছে। এভাবেও ভাঙতে পারি। আর যদি 4কে ভাঙি দেখো, 4কে ভাঙলে কত হবে, 2 × 2 4 করতে পারি। আর কি ভাঙতে পারি, 4 × 1 করতে পারি। তাহলে 4 এর উৎপাদক বা গুণনীয়ক কী কী হবে, 1 2 আর 4, ঠিক আছে। দুটো 2 ছিল সেখান থেকে একটা 2 নেবো, ঠিক আছে। মানে একটা 2 নিয়ে বসেছে, 2 একটা গুণনীয়ক 4-এর। এবার দেখো এই গুণনীয়ক বা উৎপাদক বিশ্লেষণ আর কীভাবে করা যায়, দেখো 6কে যদি ভাঙা হয় এইভাবে করা যায় মৌলিক সংখ্যা দ্বারা।
ছয়কে প্রথমে 2 দিয়ে ভাগ যাবে, 2 3, আর কি ভাগ যাবে? আর যাবে না, তাহলে এটা 1 দিয়ে যাবে, 1 3 3, তাহলে কত হচ্ছে উৎপাদক 6-এর 2 1 3 গুণ চিহ্ন দিয়ে নয়, 2, 1, 3, আর সংখ্যাটা নিজেই, কোনো সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক সেই সংখ্যাটা নিজেও, ঠিক আছে, সেই জন্য 6টা লিখলাম। এবার ভাঙা যায়। এবার দেখো সাধারণ গুণনীয়ক কি করব, দেখো সাধারণ গুণনীয়ক বা সাধারণ উৎপাদক কি করব, দেখো 6কে ভাঙলাম, 6-এর উৎপাদক পেলাম 2 1 3 6, বা গুণনীয়ক পেলাম 2 1 3 6। এবার যদি 4কে ভাঙি, 4কে প্রথমে কত দেবে? 2 দিয়ে যাবে, আর তো যাবে না, তাহলে 1 খাইয়ে 2, তাহলে 4-এর উৎপাদক কী হবে? 1 2 আর 4। এবার দেখো 6 আর 4-এর মধ্যে সাধারণ মানে একই আছে কোন কোন উৎপাদকগুলো বা কোন কোন গুণনীয়কগুলো দেখতে হচ্ছে। প্রথমে 1 আছে, এরও 1 আছে, এরও 1 আছে, তাহলে 6 ও 4-এর সাধারণ গুণনীয়ক কি হবে? 1 হবে। আর কি হবে? দেখো এখানেও 2 আছে, এখানেও 2 আছে, 2 হবে, ঠিক আছে, 1 হবে আর 2 হবে। তাহলে এখানে দেখো উৎপাদক আমরা কিন্তু যত খুশি তত বার করতে পারবো না। উৎপাদক হচ্ছে সীমিত, বা গুণনীয়ক কোনো সংখ্যা গুণনীয়ক বা উৎপাদক হচ্ছে সীমিত, লিমিটেড, ঠিক আছে। তাহলে সাধারণ গুণনীয়ক বা সাধারণ উৎপাদক কী হবে? সীমিতই হবে, মানে একটা নির্দিষ্ট হবে, অসংখ্য করতে পারবো না আমরা। যেমন গুণিতকের ক্ষেত্রে অসংখ্য বার করতে পারছিলাম, কোনো সংখ্যা গুণিতক হচ্ছে অসংখ্য হতে পারে, কিন্তু কোনো সংখ্যার গুণনীয়ক কিন্তু অসংখ্য নয়, একটা নির্দিষ্ট। দেখো এইগুলো ছাড়া আর কোনো 6-এর উৎপাদক পাবো কি? কিন্তু কোনো সংখ্যা যদি নেওয়া হয় তার গুণিতক কিন্তু অসংখ্য পেতে পারি, কিন্তু গুণনীয়ক হচ্ছে নির্দিষ্ট, গুণনীয়ক হচ্ছে নির্দিষ্ট। তাহলে সাধারণ গুণনীয়ক কী হবে? নির্দিষ্টই হবে। তাহলে বোঝা যাচ্ছে আমাদের গুণিতক আর গুণনীয়ক সম্বন্ধে একটা ধারণা পেয়েছি আমরা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, আর এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।